হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম সকলকে আমার নতুন আরও একটি ভিডিওতে। এখন বিকেল 4টে বাজে। আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। এখন রনো, আমি, ওর পাপা তিনজনে রেডি হয়ে যাচ্ছি মায়ের বাড়ির ওখানে। ওখানেও শীতলা পুজো হচ্ছে। এক শীতলা মাকে তো দেখলে, আর এক শীতলা মায়ের সঙ্গে চলো দর্শন করিয়ে নিয়ে আসি। ওখানে ছোটো করে মেলা বসেছে, তো সেখানেরই মায়ের দর্শন করতে ওখানে যাচ্ছি। চলো তোমাদেরকেও সঙ্গে করে নিয়ে যাই। রনো রনো, এটা কাদের গাড়ি রনো? উঠে পড়ো, গাড়িতে উঠে পড়ো। ও, আমি ধরে তুলে দেবো? বাড়িতে এসে আর একটু দেরি করিনি, দিদাকে নাতিকে সাথে নিয়ে চললুম ঠাকুর দেখতে। এই দেখো আমাদের পাড়ার ছোটো মা, যাত্রায় যে মা আছে তিনি বড় মা, আর এই হচ্ছে আমাদের ছোটো মা। বহু বছরের পুরনো ঠাকুর, দেখে তো মন ভরে গেল। ঠাকুর দেখে চলে এসেছিলাম একটু এখানে মাঠের দিকে। বহু বছর এই মাঠের দিকে আর আসাই হয় না, কত পাল্টে গেছে এদিকে। কত নতুন মন্দির হয়েছে, কৃষ্ণ ঠাকুরের মন্দির হয়েছে, অনেক পাল্টে গেছে মাঠঘাট। এদিকটা তো আসা হয় না, তাই এসে ঘুরে গেলাম, বেশ দেখতে ভালো লাগলো। মাঠের দিকে তো এখন আসা ভুলেই গেছি। আর এখানে পুজো উপলক্ষে না 3-4খানা মেলার দোকান বসেছিল, কিন্তু এমন টাইমে আমি মেলাতে ঢুকেছি, মানে দোকানে ঢুকেছি আর কারেন্টটা চলে গেছে। ব্যাস, ওই অন্ধকারের মধ্যেই টুকটাক করে কয়েকটা জিনিস কেনা হয়েছে। মানে কপালটাই খারাপ হলে যা হয়, ঠিক ঢুকেছে আর কারেন্ট চলে গেছে, আর ঠিক মেলা থেকে বেরিয়ে আসি কারেন্টটা চলে এলো। মেলা থেকে কি কি কিনেছি দাঁড়াও তোমাদেরকে দেখাই। ওই দেখো ওই দেখো, আগে দেখাচ্ছি। এটা কিনেছি বলো, সেই যে আগেকার দিনে যে ক্যামেরাগুলো হতো না ওই দেয়ালে, সেই মানে কি বলো ওটা, কি প্রজেক্টারের মতো ব্যাপারটা, এইটা কিনেছি। খুব মানে ওর জন্য কি কিনবো, আমার নিজেরই এটা পছন্দ হয়ে গেছে, ওই জন্য কিনেছি ওটা। একটা সিংহ কিনেছি, আসো না, একটা সিংহ কিনেছি। সিংহটা মানে এই চাবি সিস্টেম, এরকম করে চালালে আর কি এরকম টপক টপক করে চলবে। এই একটা, ওই দেখো যাচ্ছে যাকে। আর এই যে দুটো ফুল, এই ফুলগুলো আমাদের বাড়ির 2 ছানার জন্য দুটো নিয়ে এসেছি। বিরাট একটা সাপ, বললাম কালো রঙের কেন, সবাইকে তবু ভয় দেখানো যাবে না, ও লাল নেবে। এখন লাল রঙটা খুব চিনতে শিখেছে, ওই জন্য লাল রঙের একটা সাপ নিয়েছে। মা কিনেছে এই যে একটা কানের দুল ছোট্ট বাড়িতে পরার, আর একটা এই যে নেল পলিশ। অনেক কিছু কেনাকাটা করে ফেলেছি, করে বাড়ি চলে এসেছি। এখন এবার চাটা খাই, সেই রাত্রিতে বাড়ি যাব। ঠিক তো ছিল যে আজকেই বাড়ি চলে যাব, কিন্তু হঠাৎ করে প্ল্যানে এলো চেঞ্জ। বাড়িতে একটা খুব দরকারি কাজ পড়ে গেছে, যে কারণে আজ আর বাড়ি যাব না। আজকে রাতটা এখানে কাটিয়ে কালকে বিকেলবেলা বাড়ি যাব। কথায় আছে যা হয় ভালোর জন্যই হয়। বাড়িতে থাকার খুব ইচ্ছা করে, এলেই একটা দিন কাটিয়ে যেতে ইচ্ছা হয়। মানে না থেকে চলে যাবো, এই ছোটো ছোটো ছানাগুলোকে আদর না করে চলে যাব। কিন্তু দেখো কি নিয়তি, একটা কাজে পড়ে গেল, থেকেও যেতে পারলাম। দুটো ছানাকেই আদর করে চটকে নিয়ে এবার ঘরে এসেছি। রাতের রান্নার তো তোড়জোড় করতে হবে, থাকবো যেহেতু, সেরকম তো কিছু করা নেই। মা বলে তরকারি করা আছে, তুই খালি কটা পরোটা করে নিস। তো ওই জন্য ময়দাটা মাখতে বসেছি। আর এদিকে আমার গুন্ডাটা সারা দুপুর ঘুমাননি, ওই জন্য ওনার চোখে কিন্তু ঘুম এসে গেছে। দেখো চোখগুলো ছোটো ছোটো হয়ে গেছে, ও হয়তো এক্ষুনি ঘুমিয়ে পড়বে। এরপরে আমার গুন্ডাটা ওই ঘন্টাখানেকের মতো একটু ঘুম দিয়ে নিয়েছে, দিয়ে উঠেই বলে আমি রুটি করব দাও। সে বিছানার মধ্যেই আবার গামছা পেতে দিয়ে চাকি বেল্লা দিয়ে দেওয়া হয়েছে, উনি রুটি বেলতে লাগলেন। এরপরে আমি চুলটুল বেঁধে নিয়ে রাতের জন্য রেডি হয়ে নিলাম। চুলটা ভালো করে তেল ফেল দিয়ে একটুখানি বেঁধে নিলাম। আর এদিকে আমার গুন্ডা দেখো ভিডিও করা দেখে ক্যামেরার সামনে হ্যালো এভরিওয়ান করতে চলে এসেছে। যাকে দিনটা এইভাবেই শেষ হয়ে গেল। রাতে খেলাম পরোটা, চিকেন কষা। আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করি, দেখা হবে আবার খুব তাড়াতাড়ি। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।